তো আলহামদুলিল্লাহ, আমার আজকের এই ব্লগটাতে থাকছে ঈদ আনন্দ প্লাস চাঁদপুরে একদিন। আজকের এই ব্লগটাতে আমি মূলত চাঁদপুর প্লাস ঈদ আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চলছি। এখন আমি বর্তমানে আছি চাঁদপুরে, আর চাঁদপুরে আসছি যেহেতু ঈদের পরের দিন। আমার ব্লগটা কিন্তু বাইতে এখান থেকে শুরু না, আমার ব্লগটা ঈদ ডেতে শুরু। আর ঈদ ডেতে আপনাদের যেতে হবে, যেহেতু ঈদ আনন্দ ব্লগটা ঈদ ডেতে আমি কি কি করলাম সবকিছু আপনাদের তুলে ধরবো। যেহেতু ঈদের দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, তেমন কোনো ভিডিও আমি করতে পারিনি, যার জন্য আমি অল্প একটু ভিডিও করেছি, সেটাকে দেখে আসুন। দেন তারপরে আমার চাঁদপুর ব্লগ আসছে। আসসালামু আলাইকুম, আমি আল ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পরে ফাইনালি আবারও চলে আসলো রোজার ঈদ। অ্যান্ড রোজার ঈদ মানে আনন্দ, খুশি, ফ্যামিলির সাথে ঈদ উদযাপন অ্যান্ড অনেক মজার মজার খাবার। তো আজকে সম্পূর্ণ ব্লগটা থাকবে লাইফস্টাইল, ফ্যামিলি ব্লগ অ্যান্ড ঈদ স্পেশাল। তো সবকিছু মিলে অ্যান্ড এখন বাজে ঠিক ভোর 6টা, আর আমি ঘুম থেকে উঠে উঠতে, ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নেই, ভাইয়াকে ঘুম থেকে উঠতে হবে অ্যান্ড ফ্রেশ হইতে হবে, ঈদগাহ যেতে হবে। অ্যান্ড আগে সকাল সকালে উঠে আমি কিছু খাবার খাই, তো লেটস গো। তো এইখানে অলমোস্ট আমাদের পায়েস রান্না ডান, বাট বিষয়টা আমাদের পায়েস রান্না গতকাল রাত্রে হয়ে গেছিল। কারণ যে আমি গতকাল রাত্রে রান্না করে ফেলতে বলছি, কারণ ঈদের দিন অনেক বেশি ব্যস্ত থাকা হয়। আর এখানে গরুর মাংস, মানে গরুর গোশত, যেটা আধা বিধা রান্না করা হয়েছে যাতে কোনো ভেজাল না থাকে। সকালে উঠে গরম করবে, খাবে। আর আমার কাজ এখন এখান থেকে একটু খাওয়া, দেন খেজুর খাওয়া, যেহেতু ঈদগাহ যাওয়ার আগে অবভিয়াসলি কিছু খেয়ে যেতে হয়। সো আমি ভাবতেছি, ট্রাই করতেছি এটা একটু খাবো। জাস্ট লুকটা দেখেন, জাস্ট অ্যামেজিং। তো একটু পরে ঘুম থেকে মা উঠে যাবে, আর মা উঠলেই ঘুম থেকে আমি সেমাই রান্না করা শুরু করে দিব। কারণ যে আমি প্রত্যেক বছরই মানে সকাল সকাল উঠে মার সাথে হেল্প করি, মানে সেমাই রান্নাটা অনেক বেশি এক্সাইটেড লাগে কাজটা করা। আর যেহেতু ঈদগাহ যাওয়ার আগের নিয়ম যে আপনার মিষ্টি মুখ করে যাওয়া, তো অবভিয়াসলি আমি চেষ্টা করবো যে কিছু খেয়ে যেতে। আর ওটা ধরবো না এখন, আমাদের বাসায় যেহেতু খেজুর আছে, আমি অবভিয়াসলি খেজুর খাবো। আর আপনারা কারা কারা ঈদগাহ যাওয়ার আগে অবশ্যই মিষ্টি মুখ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমাদের সেমাই রান্না করার পালা, আর বিভিন্ন কিছু রান্না করতে হবে, যেহেতু ঈদ মানে মজা মজা খাবার। বছরে একদিনে আসে আমাদের জন্য, স্পেশালি মুসলমানদের জন্য। তো এই দিনটা অনেক বেশি মানে উদযাপন করি আমি পার্সোনালি, আমি নিজে ফ্যামিলির সাথে অনেক বেশি উদযাপন করি। আপনারা কারা ঈদটা ফ্যামিলির সাথে উদযাপন করেন অবশ্যই কমেন্ট জানাবেন। তো লেটস গো। মামা, মা, মামা, মা, সেমাই রান্না না? তাদের উঠো, আর তাদের ওটা সেমাই রান্নার সময় গেতেছে গা, সেমাই রান্নার সময় গেল গা। এই সবাই দেখার লেগে বলেছে সেমাই রান বাজে, সবাই ডাকে তোমারে। আহো তাদের আহো। আলহামদুলিল্লাহ, আমাদের গোসল ফ্রেশ হওয়া ডান। এখন আমাদের ঈদগাহ যাওয়ার পালা। তো যাইতে যেতে দেখা হচ্ছে, এখন চলে যাবে ঈদগাহ, কারণ আমাদের অনেক বেশি লেট। আর আমার ভাই সবচেয়ে বেশি লেট করে, ঘুমতে উঠতে লেট করে, সব কাজে লেট করছে, তাদের চলে যাই। তো বেসিক্যালি ঈদের নামাজ শেষ, ঈদের নামাজের পরে আমার এক ফ্রেন্ডস আমার সাথে দেখা করতে আসছে, সালামি টোকে দিয়েছে। সালামি নিতে এসেছিস ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সালামি দিয়েছি আমি তোরে? না। হ্যাঁ না, এই 100 টাকা দিয়ে দিলাম। এটা তো বাইরে দিস। তাহলে ওইটাই তো আমার না, এটা তো মানুষ না, আমার এক্সট্রা লাগবে আবার পাঠিয়ে 50 টাকা। না, তাহলে 500 টাকা। আমার নিজে আমার কেউ সালামি দেন 500 টাকা, তাহলে আমি কেমনে 500 টাকা দিব? তুমি কামাইতেছো না? আমি কামাইতেছি কইতে? আমি কইতে কামাই? ভাই আর আর কোনো কথা নেই ওর সাথে আমার। ভাই এখন আমি শেয়ার করতে চলছি আমার ঈদ আনন্দের যে বিষয়গুলো। আপনারা যতটুকু আমার ঈদ ভিডিওটা দেখেছেন, তো অ্যাকচুয়ালি ঈদের দিন আমি এত বেশি ব্যস্ত থাকি, যার ফলে আমি কোনো মতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। সকাল সকাল আমার এই নিয়ম যে আমি ঈদের সকালে 7 সকাল ঘুম থেকে উঠি, দেন আগে ব্লগ শুট করি, তারপর আমি রান্না বান্নার দিকে চলে যাই। যেহেতু মা রান্না করে, বাবা রান্না করে, তো আমি ওইখানে অনেক বেশি মানে এক্সাইটেড থাকি, যেহেতু আমি নিজে ওই ভিডিওগুলো মেক করে থাকি। তো এবার ফাইনালি ওরকম কিছু করতে পারি না, শর্ট কোনো রকম মানে কোনো একটা ভিডিও করেছি। দেন আমি ঈদগাহ চলে গিয়েছিলাম, ঈদগাহ নামাজ পড়ে এসে দেন আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি বলতে সত্য কথা বলতে। আর যেহেতু আজকে ঈদের সেকেন্ড ডে, ভাবছিলাম যেহেতু একটা জেলা ব্লগ করবো, পাশাপাশি ঈদ ব্লগটা এখানে নিয়ে আসছি। যেহেতু ঈদ ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার ফলেও ঈদ ব্লগটা সহ চাঁদপুরে একদিন, দুটোটা মিলিয়ে আমি দিয়েছি ঈদ আনন্দ চাঁদপুরে একদিন। তো এই মূলত আমার ঈদ আনন্দটা গেল।
তো ফাইনালি এখন আমরা মূলত চাঁদপুর চলে আসছি চাঁদপুর ঘাটে। আর এখন হচ্ছে আমাদের বাস নেওয়ার পালা। বাট বিষয় হচ্ছে এখানে এত পরিমাণ ক্রাউড যে আমরা মানে কি করবো দিশেহারা, বিকজ আজকে যদি ঈদের সেকেন্ড ডে অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক অনেক ব্যস্ত মানে ভিড় যাচ্ছে। বাট তবু আমরা ট্রাই করছি খোঁজার জন্য। দেখি, আসো, লেটস গো। ও কি আওয়াজ! তো এখন আমরা সিএনজির অপেক্ষা আছি, দেখি সিএনজি পাই কিনা। লেটস গো। রায়পুরের গাড়ি কোন জায়গায়? রায়পুরের গাড়ি কোন জায়গায়, মানে কোন পাশে? এই লাইনে না ওই লাইনে? আর কয়েকটা জায়গায় দেখি কত কয়। আজকে ঈদের বাজার অনেক বেশি করতেছে। জমকা। ও তো চলেন এখন আমরা গাড়ি রেডি করি, দেন চাই, তারপর দেখা হচ্ছে যেতে যেতে। লেটস গো। আলহামদুলিল্লাহ আমরা একটা লং জার্নির পরে এখন অবশেষে আমরা চাঁদপুর থেকে একটু দূরে আমরা একটা কাজে আসছি যেহেতু। আর আজকে যেহেতু ঈদের সেকেন্ড ডে, আর আমি চিন্তা করেছি যে আজকে পুরো চাঁদপুরটা আমি এক্সপ্লোর করবো। আর যেহেতু সকালবেলা আমরা একদমই খানা খাই বেরোনো, খুব ভোরবেলা বেরিয়েছি আমরা, যার জন্য আমাদের খুব ক্ষুধা লাগছে। এখন বাজে ঠিক বেলা 12:30। তো এখন আমরা নাস্তা অর্ডার করছি, আমরা একটা হোটেলে আছি। আর এখান থেকে খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ আমরা এখান থেকে চলে যাবো, দেন হচ্ছে চাঁদপুরটা এক্সপ্লোর করবো। অ্যান্ড আমি আজকের এই ভিডিওতে পুরো চাঁদপুরের যতটুকু পারবো সম্ভব হবে, যেহেতু আমরা একদিনের জন্য এসেছি চাঁদপুর, তো আমি একদিনের মধ্যে যতটুকু পারবো পুরো চাঁদপুরটাকে তুলে দেবো ইনশাল্লাহ। তো ফুল ব্লগটা দেখুন, আর যারা এখন সাবস্ক্রাইব করেন কি করতেছেন ভাই, তাদের সাবস্ক্রাইব করেন। লেটস গো। আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুর ব্লগ শুরু হয়ে গিয়েছে। এখন আমরা ফার্স্ট অফ অল একটা রাজার বাড়ি এসেছি, জমিদার বাড়ি যেটাকে বলা হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি এই জমিদার বাড়ির বিষয়ে আমি তেমন কোনো আপডেট জানি না, বিকজ হচ্ছে যে আমি যত জানি এটা জমিদার বাড়ি। তো আমি যত এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর এটা চাঁদপুর থেকে অনেকটা দূরে, আর এটা হচ্ছে মেবি কোনো একটা এলাকা বলে, আর ওইটা আই ডোন্ট নো এটার নামটা কি, ভুলে গেছি আমি যদিও। বাট দেখতে অনেক সুন্দর লাগতেছিল, জমিদার বাড়ি আগে অনেক সুন্দর ছিল। তো আমাদেরকে অনেক হিস্ট্রি বলতেছিল এই মানে জায়গাটার বিষয়। বাট অ্যাকচুয়ালি জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল। দেন ওইখান থেকে ঘোরাফেরা করে আমরা আরেকটা প্লেসে চলে যাই। ওইখানে যাওয়ার পরে আরেকটা সুন্দর একটা প্লেস যাই, যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, এখন ঘোরাফেরাই হচ্ছে আমাদের কাজ। তো বাইরে সবকিছু আজকে ঈদের সেকেন্ড ডে, আর আমি সকাল সকাল ভোরবেলা উঠেই চাঁদপুরে চলে আসলাম, যেহেতু আজকে ভাবছিলাম যে ঈদের পরের দিন কোথাও ঘুরতে যাই। যদিও আমি আগে পরে কখনো মানে ঈদের পরে এরকম কোনো ট্যুর দিই না, মিনিমাম তো এক সপ্তাহ পরে গিয়েছি। আর এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল ঈদের পরের দিনে এমন একটা ট্রিপ। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ট্রিপের জন্য অনেক বেশি আমি শুকরিয়া আদায় করি আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে একটা একটা সুযোগ দিয়েছে ঘোরার জন্য। তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি যখন আপনারা লঞ্চের আমাকে দেখতে পেয়েছিলেন, আর লঞ্চের যে বিষয়টা আমি আপডেট দিতে চাই সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা অনেক বড় লঞ্চ মানে লং জার্নিতে যান, এবং অনেকে লঞ্চে যান, ট্রেনে যান, তাদেরকে আমি অবশ্যই এই জিনিসটা সাজেস্ট করবো যে আপনারা আপনাদের খাবারগুলো অবভিয়াসলি বাইরে থেকে বা বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। বিকজ আজকে যখন আমি লঞ্চে আসতেছিলাম ওইখানে খাবারের দাম যেটা আমাদের ওইখানে 20 টাকা সেটা 50 টাকা নিচ্ছিল এমন কিছু। এবং বাই দ্য ওয়ে আমার এর আগে একটা ব্লগ আমি বলেছিলাম যে খাবারগুলো বাইরের থেকে বা নিজের বাসাতে বাড়ি নিয়ে গেলে অনেক বেশি ভালো লঞ্চ জার্নিটা। দ্বিতীয়ত সেকেন্ড যে বিষয়টা আমি অনেক বেশি ফিল করছি সেটা হচ্ছে যে লঞ্চ জার্নিটা আসলে অত্যন্ত খুবই ভালো লাগার একটা বিষয় আমার জন্য, অ্যান্ড খুবই এক্সাইটেডও ছিলাম যদি ঈদের পরের দিন বলে কথা। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে সেন্ট মার্টিনের যে একটা আপডেট আমরা দেখতে পাই, যে সেন্ট মার্টিন গেলে আপনার যে শিপটা ওইখানে ছাড়া হয়, ওইখানে কিছু পাখি ওইখানে ওদেরকে খুবই ভালো একটা মানে করে খাবার দিলে পাখিগুলো আসে। সেম বিষয়টা আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আজকে আমি চাঁদপুর ট্যুরে এই ফার্স্ট টাইম দেখলাম, যেটা আমার কাছে খুবই অত্যন্ত ভালো লেগেছে। অ্যান্ড সেকেন্ড আরেকটা যে বিষয় আমি আপডেট দেবো সেটা হচ্ছে যে আপনারা মিনিমাম ঈদের 3-4 দিন আগে ঘুরতে বের হবেন না কোথাও ট্যুরের জন্য, বিকজ অফ এত বেশি ভাড়া মানে চলে, ক্রাউড চলে, আর ভিড় তো আছে, যেটা আপনারা দেখতে পেলেন যে লঞ্চে কি পরিমাণ ভিড় নিয়ে আমরা আসলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চাঁদপুরে আসতে পেরেছি, এবং বেশ কয়েকটা স্পট আমরা ঘুরে ফেলছি অলরেডি, আর অত্যন্ত খুবই ভালো লেগেছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখন যেহেতু সময় খুবই কম, আর যেহেতু আমি একদিনের জন্য চাঁদপুরে এসেছি, তাহলে আমি চেষ্টা করব দর্শনীয় স্থানগুলো জাস্ট একবার পাখির চোখে দেখানোর জন্য আর সিনেমেটিক শুটে দেখার জন্য। আর আজকে কিন্তু আমি ড্রোন নিয়ে এসেছি, যার কারণে আমি আপনাদেরকে পাখির চোখে দেখাতে পারবো চাঁদপুরের কিছু স্থানীয় দর্শনীয় স্থানগুলো, অ্যান্ড বাকি সিনগুলো আমি অবশ্যই আপনাদেরকে সিনেমাটিক শুটে দেখাচ্ছি। তো ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। অ্যান্ড চলেন আগে সিনেমাটিক সিনগুলো দেখে আসি, দেন তারপর বাকি কথা হচ্ছে। লেটস গো।
তো মোটামুটি এই পর্যন্ত ছিল আমার আজকে চাঁদপুর ব্লগটা। আর যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত ছিল, যার ফলে আমি আপনাদেরকে ওরকম ভাবে চাঁদপুরটা এক্সপ্লোর করে দেখাতে পারিনি। আমি একমাত্র পাখি শোটা আর সিনেমেটিক শুটে দেখানোর চেষ্টা করেছি। আর আমি এখন প্রায় লাস্ট পর্যায়ে আছি, অ্যান্ড আশা করি যে আপনারা অলমোস্ট আমাদের চাঁদপুর শটগুলো বেশ দেখে ফেলেছেন। আর চাঁদপুর ব্লগ দেখেন এরকম অনেক কমই মানুষ আছে। আর চাঁদপুর আমার পছন্দের একটা অন্যতম জেলা হচ্ছে চাঁদপুর জেলা, অ্যান্ড আই লাভ দিস চাঁদপুর। অ্যান্ড ইনশাল্লাহ ভেরি সুন আমরা কিন্তু আরো কন্টিনিউ ব্যাক টু ব্যাক ব্লগ নিয়ে আসতেছি আপনাদের জন্য। অ্যান্ড ইনশাল্লাহ নতুন কিছু প্রজেক্টের কাজ অলমোস্ট আমার করা ডান, মানে গল্প লিখে ফেলেছি। অ্যান্ড খুব শীঘ্রই ভেরি সুন আমাদের কিছু কাজ আসতেছে, ভালো কিছু কাজ আসবে, অ্যান্ড ব্লগ তো আসতেছে ব্যাক টু ব্যাক। অ্যান্ড আপনারা যারা এমডিএলসম চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। যেহেতু আপনারা যদি ভালোবাসা সাপোর্ট না দেন, তাহলে অবশ্যই আমাদের অনেক বেশি আফসোস হবে, যেহেতু এত কষ্ট করে দর্শকদের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো মেক করা। তো যাই হোক, সবকিছু মিলে কেমন লাগলো ঈদ আনন্দ প্লাস চাঁদপুরের একদিন ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চাঁদপুর ব্লগটা প্লাস ঈদ আনন্দ ব্লগটা কিন্তু আমি প্রায় রমাদানের শুরু থেকে গল্প লিখতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এটা আমি শুট করতে পেরেছি। এটা আমার কাছে অত্যন্ত খুব বেশি ভালো লাগতেছে যে আমার গল্প লেখা, দেন স্ক্রিপ্ট লেখা, ঘটনাগুলো তুলে ধরা, কোথায় কোথায় যাব, কোন স্পোর্টে যাব, কি কি আসবে বিষয় সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড লঞ্চ জার্নিটা আমি এক কথা বলবো যে অসাধারণ ছিল, স্ট্রোগত লঞ্চ জার্নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অতি শীঘ্র নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা এনজয় করুন। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।